আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমার ছেলেটাকে নিয়ে একটু বের হয়েছি। ওর তো 2 দিন জ্বর ছিল। জ্বর থেকে একটু ভালো হওয়ার পরও বলতেছে বাইরে যাবে। তাই হাজব্যান্ড বললো চলো এপার থেকে ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি, আর ছেলেরও একটু ঘোরা হবে। বাট যাইয়া দেখলাম রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। একদিকে ভালো, পুরো রাস্তা ফাঁকা, বাট রাস্তা ফাঁকা হয়ে কী হবে, রাস্তা এত নোংরা। সিটি কর্পোরেশনের লোক কোনো রোডই ঠিক করে নেই, কোনো ঝাড়ু দেয়নি, কোনো নোংরা পরিষ্কার করে নেই। অবস্থা আরও বেশি খারাপ। বৃষ্টি হওয়ার কারণে পুরো রোডঘাট আরও বেহাল দশা হয়েছে। বের হয়ে দেখলাম যে বিপদে পড়ে গেছি। তার মধ্যে আবার যাওয়ার সময় রিক্সার মধ্যে থেকে কীভাবে জানি ওনার মধ্যে প্যাক ধরছে। ফার্স্টে মনটা খারাপ হয়ে গেছে। একদিকে ভালোই, কিন্তু আমরা ভুল করছি। আমরা শনিয়াকড়ার দিকে না যেয়ে আমাদের ঢাকার দিকে মুভ করা দরকার ছিল, যেহেতু বাইক ছিল। আবার চিন্তা করলাম হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে বাইকে করে, বাবুরে নিয়ে, এমনিতেই বাবুর জ্বর, তাই আর রিস্ক নিলাম না। বাট রাস্তাটা এত ফাঁকা ছিল, আমাদের উচিত ছিল আসলে এই ঢাকার দিকেই ঘুরতে যাওয়া, কারণ রাস্তা অনেক সুন্দর ছিল, একদম ফাঁকা। আমার কাছে খুব ঈদের পর থেকে শুরু করে মোটামুটি 2-3 দিন আমার ঢাকা শহরটা খুব ভালো লাগে। একদম প্রাণের শহর, যেটা একদম ফাঁকা, কোনো ঝামেলা নেই, কোনো নাই। তারপরে বাবু তার বাবার হাত ধরে ধরে যাচ্ছে। আমার ছেলেটা আবার আমার সাথে কথা বলতে আসছে। হ্যাঁ, তারপরে এটা যেতে যেতে দেখলাম আরেকটা মেয়েরও ওড়না টোনা পুরো নষ্ট হয়ে গেছে। যে সামনের ব্ল্যাক কালার ড্রেস পরা মেয়েটা, ওরও কাপড় চোপড় পুরো নষ্ট হয়ে গেছে রিক্সাতে। আসলে বৃষ্টির মৌসুমটাই এরকম যে বের হলে রিক্সার সাথে বা কিছু না কিছু কোনোভাবেই হোক জামা কাপড় নোংরা হয়ে যায়। এই জন্য হাজব্যান্ড একদিন বলতেছিল যে তুমি যে যাচ্ছ তখন টের পাবে। আসলে টের পাইছি পরে গিয়ে। রাস্তাঘাট যেমন নোংরা, এমন ব্যাড স্মেল আসতেছিল, কোনো কিছুই ঠিক করেনি, বুঝলাম না। আর যেতে যেতে পিৎজার দোকানটা মোটামুটি ভিড় ছিল, বাকি অনেক ফুড কোর্টগুলো বন্ধ ছিল। কয়েকটা খোলা ছিল, বা যে কটা খোলা ছিল তার মধ্যে অনেক ভিড় ছিল। আর শনি আকড়া বলতেই তো এখন ফুড জোন, সবাই জানে। আমাদের শনি আকড়াটা একদম খাবারের জন্য এখন বেস্ট হয়ে গেছে, খিলগাঁওয়ের মতো ওইখানের জায়গার মতো হয়ে গেছে। যেখানে তাকাবেন সেখানেই শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট না থাকলেও ফুড কোর্ট, কিছু না কিছু থাকবেই। আর এখানে ভ্যারাইটিস আছে, কি নাই সেটা বলতে হবে, যে কি নাই এখানে। আর আমি আমার ফেভারিট ফুচকার দোকানে চলে এসেছি, আর এটা অলওয়েজ আমার ফেভারিট। এখানকার ফুচকা বলেন, রাজকাচুরি বলেন, দই ফুচকা বলেন, কুড়মুর একটা আছে, নাস্তা আছে এখানে দেয়, এত ইয়ামি কী বলবো। আর আমি এদিক দিয়ে আসছি, আমার হাজব্যান্ড সিঁড়ি দিয়ে উপরে দিয়ে ওদিক দিয়ে আসছে, তাই ওদিক দিয়ে দাঁড়ায় আছে। আমি এখানে এসে দেখতেছি যে এত ভিড় যে আমি ভিতরে যাব সেটার সিচুয়েশন নেই যে খাবার অর্ডার দেবে। এর মধ্যে পরিচিত, যেহেতু রেগুলার ওর দোকানে যাই, ও অনেক পরিচিত, ও ভাবি বলে ডাকে। ও আবার জিজ্ঞেস করতেছে কী অবস্থা, তো বললাম আমাদের খাবার অর্ডার দিয়েছি। বাট সেদিন এত ভিড় ছিল যে ওরা কথা বলারও সুযোগ পাচ্ছিল না। কন্টিনিউ আলহামদুলিল্লাহ সেদিন বেচা কিনা ভালোই ছিল, যেটা বৃষ্টির দিন, ঠান্ডা। তারপরে আমরা বসলাম, বসার পরও মোটামুটি 1-1.5 ঘন্টা, মোটামুটি আমরা সেই দিন 1-1.5 ঘন্টার মতো বাইরে ঘুরছি। বাট বেশি সময় আমাদের এই ফুচকার দোকানে লেগে গেছে, কারণ এখানে অনেক ভিড় ছিল। তারপর আমার হাজব্যান্ড একটা দই ফুচকা নিছে। বাবু তো দই ফুচকা কিছুই খাচ্ছিল না, শুধু দইটা খাচ্ছিল, ওইটাই ও খুব পছন্দ করে। তারপরে এখানে রাজকাচুরি অর্ডার দিয়েছিল একজন, তা আমি ভাবলাম যে একটু ভিডিও করি রাজকাচুরির। ফুল ভিডিও করি নেই, কিছু কিছু কাটিং আছে। বাট ওদের রাজকাচুরি, ওদের দইটা এতটা ইয়ামি, আমি বলবো মাস্ট বি, যদি শনি আকড়ার মধ্যে কেউ থাকেন অবশ্যই এই দোকানে ট্রাই করবেন। ওদের দোকানের রাজকাচুরির সাথে আমি বলবো যে কোথাও মিলবে না। বিশেষ করে ওদের দইটা নিজেদের ঘরে পাতা দই। আমি জিজ্ঞেস করছি, ওরা বলছে যে এটা ঘরে পাতে, এই জন্য এত বেশি ইয়ামি হয়, কোনো নেই। ওদের সস থেকে ধরে সব কিছু ওরা বাসায় নিজেরা বানায়, এর জন্য ওদের খাবারটা খুব ভালো হয়। আর আমার ফেভারিট নাস্তাটা একটু পরে অর্ডার যেহেতু দিয়েছে, আমারটা আসতেছে, আমাকে বলতেছে আপনি বসেন আমি দিচ্ছি। এই তো চলে এসেছে আমার ফেভারিট নাস্তা। এটার নাম কুড়মুড়ে বলে না চুরমুড়ি বলে জানি, নামটা ঠিক মনে আসতেছে না। বাট এটা আমি এত পছন্দ করি, ওইটা ওদের দোকানের একটা ফেমাস খাবার। হয়তো বা অনেকে জানেই না এই জিনিসটা যেখানে পাওয়া যায়। এটার মধ্যে অনেক টাইপের স্ন্যাক্স দিয়েছে, এটার মধ্যে বাদাম থাকে, এটার মধ্যে কিশমিশ থাকে, এত একটা ইয়ামি খাবার। আমি মনে হয় যে কখনোই খাইনি, এই দোকান ছাড়া আমি আর কোথাও এই জিনিসটা দেখি নেই বা খাইনি।
তারপরে এইটা খাবার শেষ করে হাজব্যান্ড বলতেছে চলো পিৎজা খাই। সেদিন একটু বৃষ্টি ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, বলতেছে চলো গরম গরম পিৎজা খাই। তো অতটুকু রাস্তা হেঁটে যাবো, রাস্তা যে প্যাক, এই জন্য বললাম তো চলো একটু সামনে যেহেতু যাবো একটা রিক্সা নিয়ে নিই। পরে একটা রিক্সা নিয়ে নিছি। আর আমাদের ফেভারিট পিৎজার দোকানটাও, যেটা আমাদের আসলে কি, আমরা যেখান থেকে একবার খাবার খাই যদি ভালো লাগে সেটা আমাদের কমন হয়ে যায়, সেটার থেকে আমরা সবসময় খাবার খাই, ওখান থেকে আমরা কখনো মুভ অন করি না। আর এই হচ্ছে আমার ফেভারিট একটা পিৎজা প্লেস, যেটাতে আমি সবসময় পিৎজা খাই, লাইভ পিৎজা পার্ক। আমি যখনই পিৎজা খাওয়ার মুড আসে আমি এই দোকানে চলে আসি। এটার পিৎজা আমার কাছে অনেক ভালো লাগে। অন্য অনেক জায়গায় আমি পিৎজা খাইছি, বাট এটার পিৎজাটা আমার কাছে ভালো লাগে। আর দামটাও খুব এভারেজ, যে কখনো বলবো না যে খুব বাজেট ফ্রেন্ডলি আছে, কোনো এতটা প্রাইস না, মানে নর্মালির মধ্যে। আমি বলবো যে চিকেন সুপ্রিম পিৎজাটা একদম 350 টাকার মধ্যে 12 ইঞ্চি, আমি বলবো যে একদম বাজেট ফ্রেন্ডলি, কোনো চাপ নাই, চিল মোডে খেতে পারেন। তারপরে আর কি পিৎজার জন্য অপেক্ষা করতেছি, মাঝে মধ্যে একটু ছবি তুলতেছি, বাবু দুষ্টামি করতেছে। ও এর মধ্যে তো আমার ছেলে তার বাবাকে নিয়ে একটা গাড়িও কিনে নিয়ে আসছে, ট্রাক। তারপরে সে বলতেছে সে ফান্টা খাবে, তাই একদম নর্মাল একটা ফান্টা দিলাম, সে ফান্টাটা এনজয় করছে। আর এই হচ্ছে আমার ছেলের গাড়ি, সে যেখানেই যাবে একটা করে খেলনা কিনবে, এটা তার মাস্ট বি লাগবেই, যেখানেই যাবে সে ঘর থেকে বের হলে একটা না একটা খেলনা। আর আমরা যে টোকেনটা, যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা টোকেনটা, এই তো আমাদের খাবার চলে এসেছে। আর আমার ফেভারিট পিৎজা, আর পিৎজাটা এতই আমি ছিল। আর পিৎজা একটা বিষয় আছে যে পিৎজা বলেন চাইনিজ আইটেমগুলো যত ইয়ামিই থাকুক না কেন বেশি খাওয়া যায়। আমি পিৎজাটা 3 স্লাইস খেয়েছি, আমার হাজব্যান্ড 4টা স্লাইস খেয়েছে, আর বাবুকে অনেক কষ্ট করে একটা স্লাইস খাওয়াইছি, কারণ ও খেতেই চাচ্ছিল না। ও আসলে জ্বরের মুক্ত মাসালে এমনিতে ও পিৎজাটা লাইক করে, বাট সেদিন খেতে চাচ্ছিল না। অনেক জোরাজোরির পর অনেক কিছু ম্যায়োনিজটা ট্যানিস দিয়ে তাকে একটু মুখে দেওয়াতে পারছিলাম। তারপরেও তার কাছে ভালো লাগেনি হয়তো, বা তার কাছে কোনো কারণে খারাপ লাগতেছিল, জ্বরের মুখ যেহেতু। তারপর আর খাওয়াইতে পারি নাই তারে, অনেক ট্রাই করেছি, অনেক জোর জবরদস্তি করেছি। পরে আর কি আমরাই দুজনে বসে বসে খাইছি। আর ওদের ম্যায়োনিজটা খুব ভালো লাগে, গার্লিক ফ্লেভার ম্যায়োনিজটা। তারপর আর কি এভাবেই আমাদের আজকের ট্যুরটা শেষ হলো। খাইতে খাইতে আসলে অস্থির হয়ে গেছিলাম। এর মধ্যে আবার আশেপাশে দেখতেছিলাম, বাবুকেও বারবার সাধতেছিলাম যে খাও খাও, বাট সে খাবে না। সে ওই ঘুরে ফিরে শুধু ম্যায়োনিজটাই মুখে দিচ্ছিলো, একটু পরপর ম্যায়োনিজটা চামিচটা দিয়ে একটু মুখে দিয়ে খাচ্ছিল। আর আমি একটার পর একটা এভাবে করে 3টা স্লাইস খেয়ে ফেলছি পিৎজা। ওই যে আমি বুঝাইতেছিলাম যে অনেক মজা পিৎজা খাও, বাট না, সে ওই ঘুরে ফিরে ম্যায়োনিজ একটু খাচ্ছিল। এই জাস্ট, আর কিছুই না। আর সেদিন অনেক ভালো লাগছে। আর বৃষ্টির দিন আমার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে জানি না, একটু ঠান্ডা থাকে, আদারওয়াইজ তো অন্য সবসময় গরম থাকে। এর মধ্যে আমি আবার হাজব্যান্ডকে বলতেছিলাম ঠান্ডা ফান্টা একটু অর্ডার দাও, ফান্টাটা খাই, তারপর ঠান্ডা। আর সবচেয়ে ভুল করছি কি, যে পিৎজা খাওয়ার মাঝখানে আমি ফান্টাটা এক চুমুক খেয়েছি, আমার পিৎজা খাওয়ার মুডটা একবারই নষ্ট হয়ে গেছে, কেন জানি না। আমি আর পিৎজা আমি কিন্তু চাইলে 4টা স্লাইস অনায়াসে খেতে পারি, বাট সেদিন আমি ফান্টাটা খাওয়ার পর আমার পিৎজাটা আর মুখে দিতে ইচ্ছা করলো না। পরে হাজব্যান্ডে বললাম তুমিই খেয়ে ফেলো। তারপর যাওয়ার একদিন দেখতেছি পিৎজা বানাইতেছে, তো আমি বললাম যে আমি একটা ভিডিও করবো, বলতেছে ওকে আপু করেন, সমস্যা নেই। তো দেখলাম যে 4 ফ্লেভারের একটা পিৎজা হচ্ছে আর সুপ্রিম পিৎজা একটা হচ্ছে। তো দাঁড়া দাঁড়া দেখতে নিলাম কীভাবে পিৎজাটা বানাইতেছে। অবশ্যই এত গুণের আমরা না, বাসায় যে ট্রাই করব। হ্যাঁ, আমার মাঝে মধ্যে বানাই, বাট আমার ছোটো বোন আর আমার ছোটো চাচি খুব ভালো পিৎজা বানায়, ওরা আবার এগুলোতে খুব এক্সপার্ট। আমি কখনো ট্রাই করি নাই, এটা হচ্ছে ওর যে পারবো না তা না, বাট ট্রাই করিনি, কেন এত খাটনি করতে যাবে কে। কারণ বাসার পাশেই যেহেতু এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তাহলে আর কষ্ট করে আর ঘরে তৈরি করতে যাবো কেন। এই জাস্ট আজকে আমাদের দিনটা কাটলো এভাবেই। আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটা একটু অসুস্থ, এখন একটু আগের থেকে সুস্থ আছে, কিন্তু ওই বের হয়েছে, বাসায় যেতে যেতে আবার জ্বর চলে আসছে, পরে এসে আবার ওষুধ টষুধ খাওয়াইলাম। এই টাটা, আসসালামু আলাইকুম।